T4 লেখো। ইনস্টল। চালা নাই 7 MB তুই আবার ফোন দে, ফোন দিয়ে যদি হয় তাহলে ব্যাপার আর না ওটা ওই রাখবো। হ্যাঁ মানে ফোন দে তুই ধর কলম ফোন দে, ফোন দিয়া দেখ। মোবাইল বাংলা সেট করা যাবে সুন্দর। ওপেন ওপেন। নেই এমন করতেছে কা 1.5 MBPS এরপরও এনে টিপ দাও। এনে না না ওই যে 3 টো এই যে এনে এনে শিখাইতেছে। এনে 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 টিপ দাও। আচ্ছা এনে প্লাস টিপ দাও। ওপেন দাও, এনে টিপ দাও। হ্যাঁ এনে টিপ দাও। কি কি চাইছে অ্যাড্রেস লিখতে হবে, নাম লেখো। নাম কাটতে লাগবে হাতটা। হ্যাঁ তার তো বড় আইডি নেই। না এনে ভোটার আইডি লাগে না। যেমন না ফোন নাম্বার এটা। হ্যাঁ ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আছে। মেল আছে, ইমেল আছে। সে ক্রিয়েট না না দেখে দাও টিপ দাও। এটা হ্যাঁ এই যেন টিপ দাও। এটা হ্যাঁ 25,000 কো। হ্যাঁ টিপ দাও। আল্লাহ ক্রিয়েটিভ দিব। দেরিতে আবার দেখে দাও। এটা আবার এনে টিপ দাও। এটা আগে তো এসে ক্রিয়েট দেরি আর কথা কত। পঁচিশ হাজার। হ্যাঁ এটাতে প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে পেয়ার দেখার জন্য যেগুলি, এটা হচ্ছে ইউরো, ইউএসডি, ইউরোপিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার। এটা হচ্ছে জিবিপি, গ্রেট ব্রিটেন পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার, ইউএসডি, অস্ট্রেলিয়ান ডলার, জিপিওয়াই, জাপানি ইয়েন, ইউএসডি, কানাডিয়ান ডলার, সুইস ফ্রাঙ্ক, নিউজিল্যান্ড ডলার, অস্ট্রেলিয়ান ডলার, নিউজিল্যান্ড ডলার, কানাডিয়ান ডলার, এরকম অসংখ্য পেয়ার আছে। ঠিক আছে, আমরা এত পেয়ার যখন আমরা যাব ইউএসডি, জিবিপি, ঠিক আছে, নিউজিল্যান্ড, এই কয়েকটাই ট্রেড করবো। হ্যাঁ বা অস্ট্রেলিয়ান ডলার, এই তিনটে। ঠিক আছে, আচ্ছা এইখানে আসলে দেখা যায় মার্কেট, এই যে মার্কেট এরিয়া। হ্যাঁ মার্কেট অ্যানালাইসিস কেমনে করতে হয় যেন, এখন মার্কেটটা আছে কই? মার্কেটটা আছে উপরে। কোথায় আছে? উপরে আছে। এটা বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ বাইরে যাওয়ার মানে সেলে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেল দিতে হবে কীভাবে? এইখানে আসলে একটা প্লাস চিহ্ন আসে। প্লাস চিহ্ন দিলে আসলে কি বাই সেল, কি আসে? বাই সেল। আমার এখানে আছে কত? $1। আমি $1 দিয়ে শিখবো না, শিখবো কম দিয়ে। কোম্পানি এইখানে দিবে $15। হ্যাঁ 15 সেন্ট দিলাম, 15 সেন্ট দিয়ে আমি সেল দিলাম। ঠিক আছে,
একটু অপেক্ষা করতে হবে। তাহলে কত ইয়ে কাটছে, $2.80 ইয়ে কাটছে, সেন্ট কাটছে। এটা আমি কীভাবে দেখবো, এখানে আসছে না, এই যে আস্তে আস্তে নামবে। এবার ক্লোজ করবো কীভাবে, এইখানে টিপ দিয়া ক্লোজ ফাংশন আসছে, এখানে টিপ দিলে এখানে আসছে, ঠিক আছে, আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ হচ্ছে না। এবার তুমি ধরো হিস্টোরি চাই, তুলে এটা দেখতে হবে যে আমি কত লস করছি, $5 লস করছি, ঠিক আছে। এখানে হিস্টোরি, হিস্টোরি কোথায়, এখানে। আবার আমি ব্যাগে গেলাম, এখানে এখানে আছে, হ্যাঁ, প্লাসে যাও, প্লাসে, হ্যাঁ। তাহলে প্লাসে তো যাইলে এখন কীভাবে আমি ট্রেড দেবো, ট্রেড দিতে গেলে ব্যাগে দিতে হবে, মার্কেট দেখতে, মার্কেট দেশে মার্কেট দেখালাম, মার্কেটটা এখন কি আছে, ইয়েতে আছে, এটা বাইরে ওঠার সম্ভাবনা আছে, তাহলে আমি প্লাসে যাব। তাহলে বাই কই, হ্যাঁ বাই দেবো, এই তো হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা গেল, এবার আরেকটা পেয়ারে ঢুকলে যে এটা ঢুকতে হবে, তাহলে কি কি জিবিপি দেবো, জিবিপি আনোটি টাচ করো, হ্যাঁ, ওপেন চার্ট, এই জিবিপি আনো লিখে নি, জিবিপি আছে কি মার্কেটে, তাও ডাউন অবস্থা আছে, ডাউন ট্রেন্ডে, আপ ট্রেন্ডে উঠবো, তাহলে এখানে প্লাসে, প্লাসে দিলাম বাই। তাহলে কয়টা হইলো, একটা ইউএসডি আর একটা জিবিপি, ঠিক আছে। হ্যাঁ, আবার যে আরেকটা পেয়ারে দিই, 4টা পেয়ারে দেওয়া যায় না, নিউজিল্যান্ড না, এই যে এটা, হ্যাঁ, অস্ট্রেলিয়ান, ওপেন চার্ট, ওকে। মার্কেটটা কই আছে, ডাউন ট্রেন্ড আছে, এর উপর উঠবো, প্লাসে, বাই দিই, বাস একটু অপেক্ষা করতে হবে, 20 মিনিট পর আমার দেখতে হবে যে লাভ হয়েছে না লস হয়েছে। যদি লাভের দিকে যায় তাহলে মার্কেটটা দেখবো কোথায়, কীভাবে যে মার্কেটটা এতটুকু আসার সম্ভাবনা আছে, হ্যাঁ, 30 পিপস, মানে এই ঘর থেকে এই ঘর পর্যন্ত 30 পিপস, 30 পিপস চাইলে আমরা যেই সেন্ট দিছি মিনিমাম $20 করে লাভ হবো, তাহলে 3টায় কত, $60। ওকে ফাইন, আজকে $60 ক্লোজ করে আর ট্রেড করতাম না, আরামসে ঘুমবো, ঠিক আছে। আবার কালকে 11টার পরে ট্রেড করতে হবে, এটা হচ্ছে প্রাথমিক এড আর কি। এবার আসি আমরা ফরেক্সটা কি লেখো, ফরেক্স লেখো, ফরেক্স সমান সমান বৈদেশিক মুদ্রা কেনা বেচা, বৈদেশিক, হ্যাঁ হ্যাঁ, বৈদেশিক মুদ্রা কেনা বেচা। বৈদেশিক মুদ্রা কুন্ডি বেচা, হ্যাঁ বেচা কেনা বেচা, মুদ্রা কুন্ডি এই যে এগুলি যেটি দেখালাম, এই যে এগুলি বৈদেশিক মুদ্রা, প্রত্যেকটা কি বৈদেশিক মুদ্রা, ঠিক আছে। এটি কেনা বেচা করার আগে আগে টেবিলে বসে করতে, এখন বসে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। ওয়ার্ল্ড ব্যাংক এটাকে ইয়ে করছে, এই জোড়া যুগল পেয়ার করার কারণে এই যে ইউরিএসডি, এখানে ইউরো ইউএসডি দুইটা কেন, বাংলাদেশের শেয়ার বাজার এসে নিচের দিকে যদি নামে 10 লস, পাবলিক লস খেলে, ওপর দিকে উঠলে পাবলিক লাভ করে, এটা এরকম না। এটা হচ্ছে যে নিচের দিকে যদি নামে সেল, নামে প্রফিট করা যায়, কি করা যায়, প্রফিট, এটা হচ্ছে বাই। উপরের দিকে যদি উঠে, এখানেও কি প্রফিট করা যায় না, হ্যাঁ প্রফিট করা যায়, ঠিক আছে, বাইয়ে প্রফিট করা যায়। এই জন্য এই ফরেক্স মার্কেট যদি কেউ শিখে, সে লস খায় না। আর এটা নিয়ম হচ্ছে যে কখনো বেশি লোভ করতে নেই, কি করতে নাই, বেশি লোভ করতে নেই, করতে নেই, এই কথাটা জানতে হবে। একটা নিয়ম যদি কেউ শিখায় দেয়, ধরো ইউরো ইউএসডি আমি ইয়ে করলাম কত দিয়ে, 0.015 সেন্ট দিয়ে, সেন্ট এসিএন সেন্ট দিয়ে আমি ট্রেড করলাম। এই ট্রেডটা যদি সে 50 পিপস যদি ওঠে, 50 পিপস, পিপস কারে কয়, দশমিকের পরে 4টা ঘর থাকে, একটা ঘর বাদ দিয়ে এই 5টা ঘর থাকে, এই একটা ঘর বাদ দিয়ে এই বাকি 2টাকে পিপস বলা হয়। এই 2 সংখ্যা গণনা করা হয়, যেমন এই যে এনো আছে কত, 1 2 3 4 নাকি 5টা, এই যে আরেকটা আছে 5টা, এটা বাদ দিয়া যেমন এনো আছে কত 59, ঠিক আছে, 59 মার্কেটটা এনো 59, এইখান থেকে যদি মার্কেটটা এখানে ওঠে তাহলে কত, 80 না, তো 59 এর 80 কত, 59 21 পিপস উঠলো,
21 পিপস যদি উঠে, আমরা যদি 15 সেন্ট দিয়ে দিই, তাহলে 15 গুণ 21 কত আসে? 15 দোকানে 30, 60 64 15 দোকানে কত? 30, ঠিক আছে? 300 হ্যাঁ, তাহলে 15 পিপস যদি উঠে, আমরা 15 সেন্ট দিয়ে দিলে $30 লাভ হইব। কত ডলার? $30 $30 লাভ হইব। তাহলে এটা লাভ হইতে কত পারে? কতক্ষণ? 2 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে। তো $30 কত? 3 নং 27, 2400 নয়টা করে 3 নং 27, 95। তাহলে আমি 3 ঘন্টায় 2700 টাকা পাইলাম। এটা গেলে একটা পেয়ে। আরেকটা পেয়ে হচ্ছে যে জিবিপি, গ্রেট ব্রিটেন পাউন্ড। হ্যাঁ, গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেন পাউন্ড। ইউএসডি এটার সাথে এটার দাম যদি বাড়ে, এটার দাম কমে, আর এটার দাম বাড়লে তাহলে এটার এটা দাম কমে কমে, ঠিক আছে? এই জন্য দুইটা থাকার কারণে সুবিধা। আচ্ছা, এটাতে যদি আমরা 20 সেন্ট দিয়ে দিই, 20 গুণ যদি 20 পিপস ওঠে, তাহলে 2 দোকানে কত? 60, $40 লাভ হলো। এটা কত ঘন্টা হইতে পারে? 2 ঘন্টায়, 3 ঘন্টায়। তাহলে 40 এর 30 কত? 70। আচ্ছা, AUD, USD, অস্ট্রেলিয়ান ডলার, এটা যদি আমরা 15 সেন্ট দিয়ে দিই, 15 গুণ 20, যদি 20 পিপস ওঠে, 15 দোকানে 30, 30 $30, ঠিক আছে? এটাও হইতে পারে 2 ঘন্টায় বা 3 ঘন্টায়। এরকম যদি তুমি ভালো করে বুঝো, প্রতিদিন মিনিমাম 4 বার ট্রেড করতে পারবা। 4 বার ওঠে এবং নামে, ওঠে এবং নামে, ঠিক আছে? তাহলে 4 বার যদি তুমি করো, তাহলে কত আসতেছে? $100 তিনটায়। তো 4 বারে কত? $400। বাদ দিলাম এগুলি। 4 বারে যদি আমি $100 লাভ করি, তাহলে 22 দিন থাকে মার্কেটটা। 100 গুণ 22 কত? $2200। 500 এই কোম্পানির নিয়ম হচ্ছে যে তুমি এখানে চাকরি নিবা, নেওয়ার পরে অর্ধেক 50% তাকে দিয়ে দিতে হবে, আর তোমার অ্যাকাউন্টে 50% দিয়ে দিবে। এর পরের মাসে আরও $200 দিয়ে সার্ভিস চার্জ দিতে হবে। তাহলে 50%-এ 11, মানে $100 কত আসে? 9 11 99। 99তে ধরো 20 গেলে থাকে কত? 79, ঠিক আছে? 79 থাকে। তো 79,000 টাকা তুমি পাইলা। এই কি খারাপ পাইলা? আচ্ছা, গেল। তুমি করতে করতে যখন 6 মাস এখানে করবা, 6 মাস এই লাভটা যদি দেখাইতে পারো, 6 মাস পরে তোমার $1,00,000 দিবে কোম্পানি। $1,00,000 দিলে তখন আর এই 20 সেন্ট 30 সেন্ট নেই, তুমি এই সেন্ট দিয়েই করবা, কিন্তু বাড়াইতে পারবা বেশি। কত? $1,00,000 দিলে তুমি $1 দিতে পারবা। তো $1 সমান যদি 20 পিপস উঠে, তাহলে কত আসে? $200। তাহলে $200 লাভ হইলো 3 ঘন্টায় বা 2 ঘন্টায়। তো 60টা যদি দেয় এরকম, বা 3টা যদি দাও, 200 গুণ 3 কত? 3 দুগুণে 600 গুণন 22, তাহলে কত হয়? 4400 নাকি? কত আসে না বেশি? 12 দেন তো বেশি বেশি হবে না? কত? 600 গুণ 22, 22 $12,000। এমনই তো 200 গুণ 22 13,200 13,000 বাদ দিলাম, $12,000, 12,000 বাদ দিলাম, $10,000 যদি আই, তুমি 50% পাবে $5,000। তখন আর সার্ভিস চার্জ দিতে হবে না। $5,000 90টা করলে কত? 5,45, 4,50,000 টাকা। আর কিছু লাগবে মাসে? তাহলে এই কাজটা তুমি মনোযোগ সহকারে সব কাজ বাদ দিয়ে 3 দিন তুমি শিখবে ভালো করে, ঠিক আছে? শিখলে তোমার একটা ফান্ড নিয়ে দেওয়া হবে $25,000। ওই যে $25,000, এটা হচ্ছে ডেমো, আর এটা থাকবে কি? রিয়েল। হ্যাঁ, তাহলে তুমি আস্তে আস্তে এইভাবে শিখতে হবে। এবার আসলে মার্কেটটা এরকম হতে পারে, সকালবেলা মার্কেটটা এনে থাকতে পারে। এনে থাকার পরে এখান থেকে যেমন 11টার সময় এখান থেকে নিচে একটু আসতে পারে, তুমি কি দিবা? বাই দিবা। বাই কত দিয়ে দিবা? কত দিয়া? 0.16 নাকি 0.05 দিয়ে দিবা। কিসে? ইউরো, ইউরো ইউএসডি, এটাতে দিবা। 0.1। আবার দেখেছে একটু নামে গেল, আবার দিবা 0.5, আবার একটু নেমে গেল, ঠিক আছে? এবার দিবা, আবার দিবা 0.10 নিচেরটা। মার্কেটটা এইখান থেকে রিটার্ন উঠবো, এতটুকু যদি ওঠে, তাহলে এই 15 কভার করে এখানে লাভ হইব $40। কত ডলার?
তাহলে একটাই তুমি 40 পাইলে। হ্যাঁ, আবার বিকালবেলা ঠিক আছে তুমি সেল দিতে পারবে না, শুধু বাই একটা দিতে হবে। সেল দিলে সেলই, বাই সেল একসাথে দেওয়া যাবে না একটা পেয়ারে, বুঝছো নি? সেল দিলে সেল, এরকম তিনটা, এটা ট্রায়াঙ্গেল বলা হয়, ট্রায়াঙ্গেল অনুপাতে ট্রেড করা। আবার বাই সেল হইলো, মার্কেটটা আছে ওপরে বিকালবেলা কয়টা 4টা বা 5টার দিকে। হ্যাঁ, এখানে আছে মার্কেটটা, এখানে আছে, এটা একটু উপরে উঠতে পারে, তুমি এখানে সেল দিলা কত দিয়া? ঠিক 0.5 দিয়া, 5 সেন্ট। এটা কি করলো, একটু নেমে আবার একটু উঠলো, আবার এখানে দিলা 0.5 সেন্ট, ঠিক আছে? আবার একটু উপর উঠলো, তুমি এখানে দিলা 5 দিয়া, ঠিক আছে, অথবা 10 দিয়া। তাহলে এইটা কি করতো, ঘুরতে 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 রাত্রে 8টা বাজে এটা নামে আসবে এখানে। তাহলে 10 5 15 যদি হয়, $30 লাভ করবা, ঠিক আছে? তাহলে $30 কত, 30 আর 40 $70। AUD এটা আছে, ঠিক সেম, এটাও মার্কেটটা উপরে আছে। তুমি এখানে সেল দিলা, সেল কত দিয়া? 0.5 দিয়া, 5 সেন্ট। এবার মার্কেটটা উঠতে আরেকটু উপরে উঠছে, ধরো এনো দিছো না, হ্যাঁ কী দিছো, বাই দিছো, এটা একটু নামছে, এনে আরেকটা সেল দিলা, বাই দিলা। তাহলে এটা তুমি কি দিলা, সেল দিলা, আবার এখানে উঠলা, আবার দিলা 0.05 দিয়া, 5 সেন্ট দিয়া, আরেকটু উপরে উঠলো, এবার দিলা 10 দিয়া। এইটা দিনের শেষে ঘুরে এখানে আবার $40 লাগলো। তো 40 40 80 আর 30 110, 110 যদি দৈনিক হয় তাহলে 22 দিনে প্রায় $2300-2400, ঠিক আছে, $2500 হয়ে যায়। তাহলে কি শিখাইলাম আমি, মার্কেটটা যখন এই নিচে থাকে তখন তুমি বাই দিবা, নিচে বুঝো তো, এই যে এরকম যখন আছে নিচে, হ্যাঁ বাই দিয়ে তুমি দিছো বাই, নিচে কোন রে বুঝ? হ্যাঁ কালোটা? হ্যাঁ, কালোটা নিচের দিকে আসে, এই যে এটা নিচের দিকে আসে। সমতল কোনটা? এই যে লাল, এটা উপরে গেলে না, উপরে। এই যে এটা হচ্ছে মার্জিন, মার্জিনটা যেখানে থাকবে সেটাই মার্কেট, ঠিক আছে? মার্জিনটা যেখানে থাকবে সেটাই মার্কেট। এই দাগটা যদি এইখানে থাকে তাহলে এটা নিচে, আর এই দাগটা যদি এই উপরে ওঠে, এই যে উপরে, এই উপরে ওঠে, তাহলে এটা কি ওপরে মার্কেট। মার্কেটের উপরে যখন এই দাগটা থাকে তখন দিতে হবে সেল। দেখো তুমি মার্কেটের উপরে যখন মার্কেটের উপরে পরে যখন থাকে, যখন এই যে এই দাগটা থাকে, এই লালটা, হ্যাঁ হ্যাঁ, যখন এই লালটা থাকে, এটাই লিখে তখন সেল দিতে হবে। সেল। যখন নিচে থাকে তখন দিতে হবে বাই। ঠিক আছে, তাহলে আমি কি বুঝাইলাম, এই মার্কেটটা নাইকে দিছি, এটা হচ্ছে এটা কি উপরে আছে, হ্যাঁ, তাহলে দিলাম কি সেল দিয়া নিচে নিয়েছিলাম, আর এটা আছে কি নিচে, তখন দিছি কি বাই দিয়ে এটা উপরে গেছে। এই পদ্ধতিটা তোমার শিখতে হবে। যেমন এখন আছে কোথায় মার্কেটটা, এখন দিয়েছিলাম কি, আমি বাই দিয়েছিলাম, আমরা কি দিয়েছিলাম, বাই, তিনোটাই বাই, ঠিক আছে? তো 3টা পেয়ারে 3টা বাই দিয়েছি, মার্কেটটা এখনও কি দাগের ওপরে আছে। যখন দাগের নিচে চলে আসবে, আরেকটু চলে আসবে, তখন আমাকে আরেকটা বাই দিতে হবে, আরেকটু আসলে আরেকটা বাই দিতে হবে। বাই দিলে কী করতে হবে, এইখানে দিতে হবে কোন পেয়ারটা আছে, ইউএসডি, ঠিক আছে? এখনও মার্কেট ওই জায়গায় আছে, লড়াছড়া করে নেই, নিচে আসলে বাই, আর উপরে গেলে তো লাভ হইনি, এটা দেওয়া দরকার নেই। যদি একটু নিচে আসে তাহলে আবার দেবো বাই, আর একটু নিচে আসে আবার দেবো বাই, ঠিক আছে? আর যখন দিনের শেষে মার্কেটটা এরকম পর্যায়ে আসবে, তুমি দেখবা যে এইখান থেকে উঠতে 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 এতটুকু আসছে, যখন এটা এনো ছিল, দাগটা যখন এন থেকে এতটুকু পর্যন্ত থাকে, তখন এখানে যে কী দিবা, সেল দিবা, কী দিবা, সেল দিবা। হ্যাঁ, যদি না বুঝো আমার ফোন দিবা, বুঝছো? ফোন বুঝো তো, যে আমি মার্কেটটা দেখে বলবো যে এই সময় তুমি সেল দাও, ঠিক আছে? সেল দেওয়ার পর যদি আরেকটু উঠে তখন আবার সেল দিবা, যদি আরেকটু উঠে আবার সেল দিবা,
অপেক্ষা করতে হবে আবার 1 ঘন্টা 2 ঘন্টা। তখন মার্কেটটা যখন নামবে তখন তুমি কি করবা? বাই দিব ক্লোজ করবা। ক্লোজ কেমনে করে ক্লোজ? জানি এবে না ধরে রাখতে হবে, এই যে যে ক্লোজ, ক্লোজ হওয়া ঠিক আছে? এনো দিলে আবার নিচে যাবো, এনো টাচ করলে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? বেগে দাও, এখন ইয়ে করার দরকার নেই। এই যে লাভ হওয়া শুরু হয়েছে, যে এটা লাভ হওয়া শুরু হয়েছে, এগুলিও লাভ হবে, প্রত্যেকটা পেয়ারে লাভ হবে, ঠিক আছে? তাহলে এইভাবে আপাতত করো, এই বিষয়গুলি শিখো। এই 3টা বিষয় যদি তুমি জানো, তোমার আর কিছু লাগবে না, কোনো কিছু শিখতে হবে না, ঠিক আছে? ক্যালকুলেশনটাও থাকতে হবে। হ্যাঁ, ক্যালকুলেশনটা থাকতে হবে, যেভাবে বললাম, বুঝছো? কি নেট বন্ধ করে দেবো নাকি না না না, থাক। 3 ঘন্টা হ্যাঁ, 3 ঘন্টা না, 1 ঘন্টা পরে দেখবা লাভ হয়েছে কিনা, 2 ঘন্টা পরে দেখবা লাভ হয়েছে কিনা। এভাবে তুমি এগুলি দেখো, দেখা ইয়ে করো। হ্যাঁ, তোমার কাজ হচ্ছে বাই করা আর সেল করা, বাই করা সেল করা। কীভাবে ডেমো ওপেন করতে দেখাইলাম তো। প্লে স্টোরে গিয়া কী লিখতে হইব? MT4 লিখলে ইনস্টল করতে হইব, করার পরে ওপেন করে হ্যাঁ, এরপরে অ্যাকাউন্ট খুলতে হইব, অ্যাকাউন্ট খুললে এটা আসতে হবে, ঠিক আছে? তার এটা তো কোনো বিষয় না, এটা খোলা যাবে, কিন্তু এই ট্রেডটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখন মার্কেটটা আছে কি নিচ পর্যায়ে, হ্যাঁ, মার্কেটটা এই যে নামতেছে, হ্যাঁ, নামলে আরেকটা বাই দেবো, কতটুক নামলে এতটুক নামলে, যখন এখানে আসে তখন আমরা কি দেবো? আরেকটা বাই দেবো। আর যে উপর উইটা যে তো গেলই, এটা এনই ঘুরতেছে, নামতেছে, উঠতেছে, এনই ঘুরতেছে, ঠিক আছে? যখন ও আরেকটু নিচে আসে তখন আমরা কি দেবো? আরেকটা বাই দেবো। আরেকটু নিচে আসলে আরেকটা বাই দেবো। এটা দেখেছে যে দুপুরের দিকে 1টা 2টার দিকে উঠে গেছে, ওইটা লাভ হয়েছে, তখন ক্লোজ করতে দিব। আবার 5টার পরে গিয়ে আমি সেল দিব। কয়টার পরে? 5টার পরে গিয়ে সেল দেবো, ঠিক আছে? কতক্ষণ রেস্ট নিয়ে 5টার পরে সেল দিলে রাত্রে 7টা 8টার দিকে আবার নামবো। এই 2 টাইম মানে এই কাজ করলেই সারে, আর কিছু লাগে না। তাহলে এখন কি নেট ওপেন রাখতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, নেট ওপেন না রাখলে সমস্যা, এটার কাজ তো হ্যাঁ চলবে। হ্যাঁ, এটা তো নেট আবার যখন দেখবো তখন নেট হ্যাঁ হ্যাঁ, নেট যখন দেখবা তখন নেট ইয়া করলে তাহলে দেখে নেবে। খেয়ে নেবো। তো তুমি ইয়ে করো, এই বিষয়গুলি একটু অ্যানালাইসিস করো। হ্যাঁ, এই বিষয়গুলি কয়েকবার লেখো। আচ্ছা, গেল এটা। দ্বিতীয়ত হচ্ছে তোমার কলমটা কি লেখো, এটা লেখো 11টার পরে ট্রেড করতে হবে। 1 নম্বরে লেখো, 1 নম্বর 11টার পরে ট্রেড করতে হবে। তাই হবে। হ্যাঁ, রাত্রে 12টায় বন্ধ করতে হবে, রাত্রে সব ক্লোজ করতে হবে, লস হলেও ক্লোজ করতে হবে, 12টায় ক্লোজ করতে হবে। হ্যাঁ বন্ধ বা ক্লোজ হ্যাঁ, করতে হবে, ক্লোজ করতে হবে। ঠিক আছে? হুম। বাই, 12টার সময় সব ক্লোজ হ্যাঁ। করে দিব যে হ্যাঁ হ্যাঁ, এই সব ক্লোজ করে, এমবে হ্যাঁ হ্যাঁ, এবার ক্লোজ করে, মানে সবগুলি ক্লোজ করে বাইরে চলে আসতে হবে। বাই সেল একসাথে দেওয়া যাবে না, দেখো বাই সেল, বাই এবং সেল বাই সেল একসাথে দেওয়া যাবে না। দেওয়া যাবে না। হেজিং করা যাবে না, এটাই হেজিং বলে। হেজিং হ্যাঁ, বাই সেল একসাথে দিলে হেজিং। যাবে না। নির্দিষ্ট নিয়ম কি? নির্দিষ্ট নিয়ম হচ্ছে যে .0 সর্বোচ্চ 30 3বারে কত 10 করে, হ্যাঁ 10 এর বেশি সেন্ড দেওয়া যাবে না, ঠিক আছে? এর বেশি কি দেওয়া যাবে না? সেন্ড দেওয়া সেন্ড দেওয়া যাবে না। এর মধ্যেই কাজ করতে হবে। কীভাবে কাজ করতে হবে? ট্রায়াঙ্গেল অনুযায়ী। কারণ আমি এখানে কি দিলাম? বাই দিলাম, আবার একটু মার্কেটের নামছে এইখানে বাই দিলাম, আবার একটু মার্কেটের নামছে এইখানে বাই দিলাম। মার্কেটের নিচে যখন এই মার্কেট এনে কি শুরু ওপেন, হ্যাঁ এটা হচ্ছে এখানে হয়েছে ওপেন, এই ওপেন সকালবেলা, এটা কি সকালে, সকাল 11টায় সকালে বাই দিলাম, যদি নিচে নামে আরেকটা বাই, নিচে নামলে আরেকটা বাই গেল। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে ঠিক সেম, হ্যাঁ বিকালবেলা, এটা হচ্ছে বিকালে মার্কেটটা এখানে আছে, কোথায় আছে? এখানে আছে। হ্যাঁ, আমি এখানে কি দিলাম? সেল দিলাম। কি দিলাম? সেল। মার্কেটটা একটু উপরে উঠছে, আবার কি দিব? সেল দিব। আরেকটু উপরে উঠছে, সেল দিব। এর বেশি যাব না।
এটা দিনের শেষে ঘুরা এখানে আসবে, আসলেই 3 লাভ হবে। ঠিক আছে, তাহলে এই নিয়ম দিতে হবে কত সেন্ট, ওই যে সর্বোচ্চ 10 প্রথম দিতে হবে 5, এরপরে দিতে হবে 10, এরপরে 10, অথবা প্রথম 5, তারপরে এরপরে 5, এরপরে এরপরে 10। 10 ঠিক আছে, এইভাবে এই নিয়মটা হইলে কখনো তোমার মার্কেট হারাইতে পারবে না, তুমি কখনো লস করবে না। কোম্পানির নিয়ম অনুযায়ী তুমি পাস করবা 6 মাসে, 6 মাস পরে পাস করলে তোমাকে এই অ্যামাউন্টটা দিবে $1,00,000, মানে 90 লাখ টাকা দিবে ট্রেড করার জন্য। এই 90 লাখ টাকা দিলে তখন তুমি ইয়া করতে পারবা, ধরো 50 সেন্ট, 0.50 সেন্ট। ঠিক আছে, এরপর হচ্ছে 0.0, মানে সর্বোচ্চ এটা যদি দাও কী করতে হবে এভাবে 20, ঠিক আছে, 0.0, 20, 0.0, 30, তাইলে 20 20 40 আর 30 কত 70, 70 দিতে হবে একটা পেয়ারে, আবার আরেকটা পেয়ারে 70, আরেকটা পেয়ারে 70, তাহলে সর্বোচ্চ $3 আসতেছে। 3 7 21, $2, হ্যাঁ 10 সেন্ট। এই $2.10 দিলে দৈনিক লাভ হবে নিচে $500, বুঝছো? $500 হইলে 22 দিনে $11,000। আর কিছু দরকার নেই, 6 মাস পর্যন্ত এই পরীক্ষা টিকতে হবে তোমার। এখন তুমি এই নিয়মে কাজগুলি করো। কোন নিয়মে? মার্কেটটা যখন উপরে থাকে তখন দিবা সেল, ঠিক আছে, সেল দিলে কী হইব, উপরে গেলে আবার সেল, উপরে গেলে আবার সেল, এই নিয়মে। ঠিক আছে, নিচে যখন থাকে বাই দিলা, একটু নিচে এলে বাই, একটু নিচে এলে বাই। ঠিক আছে, এইভাবে। যেমন এই মার্কেটটা এখন উপরেই উঠতেছে, হ্যাঁ, এক জায়গায় আছে এখন, এনো সেল দিছি এক জায়গায় আছে। এইটা মার্কেট, এই যে লাল চিহ্নটা যদি দাগের নিচে আসে, এই যে এটা এতটুকু একটা। আসে, তখন আরেকটা দেওয়া যাবে। এটা এনই ঘুরতেছে, এটা 1 ঘন্টা পরে দেখতে হবে, দেখার পরে যে উপরে গেছে না নিচে, যদি আরও নিচে আসে, এই লাল দাগটা যদি এখানে আসে তাহলে আরেকটা বাই দিতে হবে, যদি আরেকটু নিচে আসে একটা বাই দিতে হবে। ঠিক আছে, পাইছেন কোন এসে ক্লোজ, এটা টিপ দিলে এটা টিপ দিলে এরা 12টার সময় সব ক্লোজ করবে। হ্যাঁ, ঠিক আছে, ক্লোজ তো করতে হবে কয়েকবারই, লাভ হইলেই ক্লোজ, লাভ হইলেই ক্লোজ, আবার ট্রেড করতে হবে। ঠিক আছে, দিনে 2 বার। তাহলে কোনো প্রশ্ন আছে আর বুঝা? প্রশ্ন হচ্ছে পরে পারিব আরে ট্রেড করো তুমি এই নিয়মে, এই নিয়মগুলি মনে রাখো। ঠিক আছে, আমি একটু আমার 12টার সময় ঢুকবো, 1 ঘন্টা না তুমি মানে আধা ঘন্টা পর পর দেখো এটা কি অবস্থা। তুই তোর কতক্ষণ ফরো করে দেখবি কাজ হয়েছে দেখ, লাভ হয়েছে কিনা, লাভে যাইতেছে কিনা, লাভে যায় তাহলে ক্লোজ করার দরকার নেই। যখন $10 লাভ হয়ে গেছে নিঃসংখ্যা বন্ধ করে দাও। তখন ক্লোজ করে নিতে হবে। ঠিক আছে, $20 লাভ হয়ে গেছে, ক্লোজ করতে হবে। এইভাবেই চলবে আর কি মার্কেট। কত উঠছিল মার্কেট, এই নিচে গেছে। না, এই যে মার্কেট হয়েছে এখানে, এই যে পয়েন্ট আছে, পয়েন্ট লেখা আছে লাল। আচ্ছা চলেন যাবেন না দিকে, কারণ ইয়া আচ্ছা ওই ইয়াটা ঢুকতে একটু কি নিউ লাইফ। হ্যাঁ 21 6 43 ঢুক